আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা যেটা করব সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ উন্মুক্ত হওয়ার ঘটনা। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যেটা দেখেছিলাম যে ধাত্রী হালিমা এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে লালিত পালিত হচ্ছিলেন। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর ঘটনাটা বিস্তারিত বর্ণনা করেছেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, তখন তিনি একদিন তার সঙ্গীদের সাথে খেলাধুলা করছিলেন। এই সময়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হন। জিবরাইল আলাইহিস সালাম তাকে একটু নির্জনে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দেন এবং তার বুক চিরে হৃৎপিণ্ডটি বের করে আনেন। হৃৎপিণ্ডের মধ্যে থেকে কিছু জমাট রক্ত বের করে এনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে শয়তানের যে অংশটি আপনার মধ্যে ছিল তা হচ্ছে এই। তারপরে তিনি তা ছুঁড়ে ফেলে দেন। আসলে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, শয়তান তখন হিংসা এবং ক্রোধের বশে তাকে খোঁচা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর কারণে শিশুরা মাতৃগর্ভ থেকে বেরিয়ে কেঁদে ওঠে। মানব শিশু পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে শয়তান ঘৃণার বশবর্তী হয়ে তার ক্ষতি করতে চায়। আল্লাহ মানুষকে খাঁটি এবং নিষ্পাপ হিসাবে সৃষ্টি করেন, কিন্তু শয়তান একদম প্রথম মুহূর্ত থেকেই তাকে বিভ্রান্ত আর কলুষিত করার কাজে নেমে পড়ে। সম্ভবত এখান থেকেই ওয়াসওয়াসা বা ফিসফিস করে কুমন্ত্রণা এই যে দেওয়ার কথাটা এখান থেকে এসেছে। তবে আমাদের মনে রাখতে হবে যে শয়তান কখনো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না বা জোর করে আমাদের দিয়ে কিছু করাতে পারে না। পবিত্র কোরআন থেকে আমরা জানি যে কিয়ামতের দিন শয়তান মানবজাতির উদ্দেশ্যে বলবে যে আমরা তো তোমাদের উপরে আমার তো তোমাদের উপরে কোনো আধিপত্য ছিল না। আমি কেবল তোমাদেরকে আহ্বান করেছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। অতএব তোমরা আমাকে দোষারোপ করো না, বরং তোমরা নিজেদের প্রতি দোষারোপ করো। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে। যদি আমাদের মনে কোনো বিষয় সম্পর্কে কোনো খারাপ ধারণা আসে, তাহলে বুঝতে হবে যে সেটা শয়তানের কাছ থেকে এসেছে। এখন আমাদের কাজ হলো শয়তানের এই কুমন্ত্রণা থেকে নিজেদেরকে নিবৃত রাখতে সর্বাত্মক চেষ্টা করা। আর এটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। এখানে একটা ব্যাপার যে শয়তান কখনোই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সে কেবল ফিসফিস করে কুমন্ত্রণা দিতে পারবে। শয়তানের যে অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য থেকে তার 4 বছর বয়সে ফেলে দেওয়া হয়েছিল, একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানব শিশু জন্মগ্রহণের পরে শয়তান ইবলিস তাদের জন্য একজন করে কারিন নিযুক্ত করে। সেই কারিন আমাদের সাথে সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকে এবং সে অন্য কারো চেয়ে আমাদেরকে ভালো চেনে। তার একমাত্র কাজই হলো আমাদের ফিসফিস করে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ করতে প্রলুব্ধ করা। এভাবেই শয়তান ঈর্ষা ও ক্রোধের বশবর্তী হয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য তার পুরোটা জীবনই ব্যয় করে। আল্লাহ যে মানুষকে মর্যাদায় ইবলিসের উপর স্থান দিয়েছেন, এটা আমাদের প্রতি তার অপরিসীম ঘৃণার একটা কারণ। ঠিক আছে, মানে শয়তানের আমাদেরকে এত ঘৃণা করার কারণটা কি? কারণটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার উপরে সম্মান দিয়েছেন। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে এমন কি আপনার সাথেও কারিন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথেও আছে। তবে আল্লাহ আমাকে আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তবে আল্লাহ আমাকে তার বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করেছেন। এখন সে ইসলাম গ্রহণ করেছে এবং আমাকে কেবল ভালো ভালো কথাই সে বলে থাকে। এ থেকে দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শয়তানের সম্পর্কের কোনো অস্তিত্ব এখন আর নেই, মানে তখন আর নেই। জিবরাইল আলাইহিস সালাম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুক চিরে হৃৎপিণ্ড বের করে আনলে অন্য শিশুরা ভয় পেয়ে দৌড়ে চলে যায়, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার হৃৎপিণ্ড একটি সোনার তস্তুরিতে রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন। তারপরে আবার তা যথাস্থানে সন্নিবেশিত করে কাটা অংশ জোড়া লাগিয়ে দেন। বলা যায় যে পৃথিবীতে প্রথম ওপেন হার্ট সার্জারি জিবরাইল আলাইহিস সালামই করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কারণ তার শরীর থেকে হৃৎপিণ্ড বের করার মাধ্যমে সংঘটিত হয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থায় দেখতে পেয়ে তার ভাই এবং তার বোন সাইমা দৌড়ে গিয়ে হালিমাকে চিৎকার করে বলে, আমাদের ভাইকে মেরে ফেলা হয়েছে। হালিমা ও তার স্বামী এই কথা শুনে খুবই উদ্বিগ্ন এবং অস্থির হয়ে সেখানে ছুটে যান এবং দেখতে পান যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মলিন এবং ফ্যাকাশে মুখে বসে আছেন।
লক্ষ্য করুন যে তিনি কিন্তু চিৎকার করেন নাই বা কাঁদেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তবে অবশ্যই ভয় পেয়েছিলেন। এ থেকে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে কিন্তু অনেক সাহসী ছিলেন। সেই সময়ে তারা, হালিমা ও তার স্বামী, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে একটা রেখা দেখতে পেয়েছিলেন। পরবর্তী সময়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তার বুকে একটা চিহ্ন দেখতে পেয়েছিলাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 60 বছরের মতো, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছিলেন। আরেকটা ব্যাপার লক্ষ্য করেন যে আল্লাহ ইচ্ছা করলেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে কোনো চিহ্ন নাও রাখতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে এই ঘটনাটা মানে সত্যি ফিজিক্যালি ঘটেছিল। আরেকটা ব্যাপার এখানে প্রাসঙ্গিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একবার বক্ষ উন্মোচনের ঘটনা ঘটেছে, এবং সেটা এই ঘটনারও প্রায় 45 বছর পরে, যখন তিনি ইসরা এবং মিরাজের রাতে যাত্রা করেছিলেন। তো এটা নিয়ে পরবর্তীতে আবার আলোচনা আসবে। এখন একটা ব্যাপার খেয়াল করেন যে বক্ষণ মুক্ত করার ঘটনার সময় হালিমা উদ্বিগ্ন হয়ে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাল্যকাল থেকেই অত্যন্ত পবিত্র এবং সম্মানজনক জীবনের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এর একটা কারণ হচ্ছে যে আল্লাহ তার সকল নবী রাসূলকেই বড় ধরনের পাপ থেকে মুক্ত রাখেন, এবং ছোটখাটো ভুলে তারা জড়িয়ে পড়তে পারেন, যেমন মুসা আলাহিসাল্লাম সাময়িকভাবে ক্রোধের বশবর্তী হয়ে পড়ে, অথবা ইউনুস আলাহিসাল্লাম যখন তাড়াহুড়া করে কোনো কাজ করে। এই ধরনের ভুল এর মাধ্যমেও কিন্তু আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা রেখেছেন। তবে বড় কোনো ধরনের পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে মানে রক্ষিত রেখেছেন। এখানে একটা ব্যাপার যে 94 নম্বর সূরাতে 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কি তোমার জ্ঞান ধারণের জন্য বক্ষ উন্মুক্ত বা প্রশস্ত করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলছেন। তো এখন সংখ্যা গরিষ্ঠ স্কলারদের মতে এই আয়াতটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ উন্মুক্ত করার ঘটনার সাথে উল্লেখ করা হয়েছে। তবে অন্য কিছু মত অনুসারে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দিকে পরিচালিত করার বিষয়ে বোঝানো হয়েছে। তো এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইসলাম পরবর্তী সময়ে হালিমার পরিবারের কি ঘটনা আমরা জানতে পারি। হুম। তো আরো প্রায় 57 বছর পরে এ, হুনাইনের যুদ্ধের সময় যখন সব গোত্র দলে দলে ইসলাম গ্রহণ শুরু করে, সেই সময় বনু সাদ ইবনে বকর গোত্র যুদ্ধ বিজিত হিসাবে ইসলামী শক্তির করতলগত হয়। বর্ণিত আছে যে এই গোত্রের এক মহিলা তখন নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোন হিসেবে পরিচয় দিয়ে বেশ শোরগোল করছিলেন। সাহাবীরা বুঝতে পারছিলেন না যে ব্যাপারটা কিভাবে সুরাহা করবেন, তাই তারা সেই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে বুঝতে পারবো যে আপনি শাইমা। তখন মহিলা জবাবে বলেন যে আপনার শিশু বয়সে আমি যখন আপনাকে কোলে নিয়ে থাকতাম, তখন একদিন আপনি আমাকে যে কামড়ে দিয়েছিলেন সেই চিহ্ন আমি এখনো বহন করে চলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে ইনি শাইমা, কারণ ওই ঘটনা আর কারো জানতে পারার কথা না। তিনি তাকে মুক্তি দিয়েছিলেন এবং অনেক উপহারও দিয়েছিলেন। হালিমা এবং তার স্বামী তখন জীবিত ছিলেন এবং ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তবে যুদ্ধের পরে তারা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাকে দেখে তাৎক্ষণিকভাবে চিনতে পেরেছিলেন। তিনি তাকে অভিবাদন জানাতে উঠে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, হালিমাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উঠে দাঁড়িয়েছিলেন, অভিবাদন জানিয়েছিলেন, এবং নিজের শালটি খুলে হালিমাকে বসার জন্য মাটিতে পেতে দিয়েছিলেন। কোনো কোনো জীবনী গ্রন্থিতে আছে যে হালিমা ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক উপহার দিয়েছিলেন। তো এরপরে হালিমা ও তার স্বামী তাদের নিজেদের এলাকায় ফিরে যান। এখন আমরা আসি যে মা আমিনার মৃত্যু। তো এখানে একটা ব্যাপার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ উন্মুক্ত ঘটনার পরপরই কিন্তু হালিমা তাকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেন। তো সেই সময় কেবল একটা ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি, আর তা হচ্ছে আমিনা তার পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইয়াসরিব বা মদিনা যাওয়ার সিদ্ধান্ত নেন। তো এখানে একটা ব্যাপার যে কেন ইয়াসরিব বা মদিনায় যাবেন, এটা আমরা আগে আমরা একটু আলোচনা করেছিলাম যে আব্দুল মুত্তালিবের পিতা উনি কিন্তু ইয়াসরিবের একজন নারীকে উনি বিবাহ করেছিলেন। তো এইভাবে হিজরতের আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইয়াসরিবের মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হয়েছিল। আর ইয়াসরিবেই একমাত্র শহর যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাল্যকালে বেড়াতে গিয়েছিলেন, এবং মক্কার বাইরের একমাত্র শহর যেখানে তার কিছু আত্মীয় স্বজন ছিল। তো বংশ রক্ষা এবং আত্মীয়তার সম্পর্ক রাখা আরবদের একটা অপরিহার্য নীতি ছিল, এবং জাহেলি সমাজে সবাই যার যার আত্মীয়দের সুরক্ষা দিত।
তো আমিনা শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে ইয়াসরিবে যাওয়ার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা হলেন। উম্মে আইমান নামের এক পরিচারিকাকেও সঙ্গে নিলেন। উম্মে আইমান অনেক বছর বেঁচে ছিলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইয়াসরিব ভ্রমণের এই ঘটনাটা আমরা উম্মে আইমানের কাছ থেকেই পরবর্তীতে জানতে পারি, কারণ তিনি একমাত্র এই ঘটনার সাক্ষী ছিলেন। আচ্ছা, এখন অন্যান্য আর কোনো গল্প বা বিষয়গুলা সেই সময় রেকর্ড হয় নাই। মায়ামানের সাথে যেগুলো ছিল, তো আমরা শুধু এই ঘটনাটাই তার থেকে জানতে পারি। তো আমেনা যখন ইয়াসরিবে ভ্রমণ করেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। কয়েকটা সিরা গ্রন্থে উল্লেখিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভ্রমণের 50 বছর পরে হিজরতের সময়ে আবার মদিনায় যখন আসেন, তখন সেখানকার কিছু কিছু ভবন তিনি চিনতে পেরেছিলেন। আমেনা তার পুত্রকে সেখানে আহ, আহ, নিয়ে কয়েক মাস অবস্থান করেছিলেন মদিনাতে, বা ইয়াসরিবে কয়েক মাস অবস্থান করেছিলেন। মক্কায় ফেরার সময় মদিনার অদূরে আবুয়া নামের ছোট একটা লোকালয়ে আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আবুয়ার লোকেদের সাহায্যে উম্মে আইমান আমিনাকে সেখানে সমাধিস্থ করেন এবং আজও সেখানে আমিনার কবর রয়েছে। সহিহ মুসলিমে বর্ণিত আছে যে একদিন মদিনার আহ, আ- আ- একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরের বাইরে থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে বেরিয়ে গাছপালার আড়ালে সরে যান। হ্যাঁ, এটা মদিনার সময় একটা ঘটনা। তো একজন সাহাবী ঘটনাটা এভাবে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি কবরের পাশে বসে কাঁদছিলেন। আমরা আগে তাকে কখনো এরকম কাঁদতে দেখিনি। কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গিয়েছিল। এবং এটা জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসমক্ষে হাত গোনা মাত্র কয়েকবারই কেঁদেছিলেন। তো অনেক সাহাবী আছে যারা তাকে কখনো মানে জনমুখে কাঁদতে দেখেন নাই। তো সাহাবীরা প্রথমে প্রশ্ন করেন নাই, কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কাঁদতে দেখলেন, সেখানে উপস্থিত কেউই তাদের চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কারণ তারা অনেক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে আগে আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। হ্যাঁ, ইসলামের প্রাথমিক আহ পর্বে, মানে সূচনার সময়, ইসলামের সূচনার সময়ে মৃতদেহ দাফন করা ছাড়া কবরস্থানে যাওয়ার অনুমতি ছিল না। তবে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি বলেন যে আমি তবে আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আমি কি আমার মায়ের কবরে যেতে পারি কিনা। এখানে লক্ষণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেও তিনি আল্লাহর অনুমতি ছাড়া একটি পদক্ষেপও নিতেন না, এমনকি তার মায়ের কবর জিয়ারত করার ব্যাপারেও না। আমি আল্লাহর কাছে আমার মায়ের কবরে যাওয়ার অনুমতি চেয়েছিলাম, তিনি আমাকে সে অনুমতি দিয়েছেন। সুতরাং এখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিচ্ছি। আচ্ছা, তো পরবর্তীতে এই যে কবর জিয়ারত করার অনুমতি যেটা আমরা এখন পেয়েছি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মায়ের কবর দেখতে যাওয়ার মধ্য দিয়েই কিন্তু সূচনা হয়েছিল। আচ্ছা, কবর জিয়ারতের একটা ব্যাপার যে এখানে গেলে আসলে আমাদের নিজেদের মৃত্যুর কথা আমাদের স্মরণ হয়। এখন যে ঘটনাটা যে মা আমেনার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কার কাছে প্রত্যাবর্তন হলো, এটা হচ্ছে আব্দুল মুত্তালিবের কাছে এই অভিভাবকত্বটা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন গর্ভবতী থাকেন, তখনই আমরা জানি যে তার পিতা আব্দুল্লাহ মারা যান। আর 6 বছর বয়সে যখন তিনি মা আমিনাকে হারান, মায়ের মৃত্যুর পরে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবকত্ব নেন তার পিতামহ কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিব। যখন তিনি 80 বছরের বৃদ্ধ এবং প্রায় অন্ধ। ইবনে ইসহাক এবং ইবনে সাদের কাছ থেকে পাওয়া ছোট ছোট কয়েকটা ঘটনা ছাড়া আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আব্দুল মুত্তালিবের সম্পর্কের বিষয়ে আর তেমন কিছু জানতে পারি না। ইবনে ইসহাক একজন তাবেঈনদের বরাত দিয়ে বর্ণনা করেছেন যে কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য একটা বিশেষ আসন বিছানো থাকতো। আব্দুল মুত্তালিব সে আসনে বসতেন এবং তার সন্তানেরা বসতেন তার পাশের জায়গায়। তো পিতার সম্মানার্থে তার কোনো সন্তান সেই বিশেষ আসনে বসতে পারতেন না, মানে আব্দুল মুত্তালিবের অন্য কোনো নাতি নাতনিরা এই জায়গাতে কিন্তু বসতে পারতেন না। তো একবার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে গিয়ে আব্দুল মুত্তালিবের পাশে বসে পড়েছিলেন। তখন তার চাচারা তাকে সেখান থেকে নামিয়ে আনতে উদ্যত হলে আব্দুল মুত্তালিব তাদেরকে থামিয়ে দিয়ে বলেন যে ওকে তোমরা এই আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও। ইবনে সাদ আরো উল্লেখ করেছেন যে একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচারা তাকে কয়েকটা হারানো উট খুঁজে বের করার কাজে লাগিয়ে দিয়েছিলেন। তো চাচারা জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তাদের ভাতিজা যে কাজেই হাত দেয় সেই কাজেই তিনি সফল হন। হ্যাঁ, কোনো কিছুতেই তিনি ব্যর্থ হন না। তাই তারা উটগুলো খুঁজে বের করার জন্য বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো আব্দুল মুত্তালিব এই ঘটনাটা যখন পরবর্তীতে জানতে পারেন, তিনি তার চাচাদের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের উপরে ভীষণ রেগে গিয়েছিলেন। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি তাকে জড়িয়ে ধরে বলেন যে এখন থেকে আমি তোমাকে কখনোই আমার দৃষ্টির বাইরে রাখবো না। এ থেকে বোঝা যায় যে তিনি নাতিকে বিশেষভাবে ভালোবাসতেন এবং তার বিশেষ যত্ন করতেন। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর বয়সে তৃতীয়বারের মতো এতিম হয়ে পড়েন। তো ইবনে সাদের একটা বর্ণনা অনুসারে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে হে আল্লাহ রাসূল, আপনি কি আব্দুল মুত্তালিবের কথা আপনার মনে আছে? তো আব্দুল মুত্তালিব সেই সময়ে আরবদের মধ্যে একজন কিংবদন্তি ব্যক্তি ছিলেন বলেই সাহাবীদের এই বিষয়ে কৌতূহল ছিল। তো তার এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হ্যাঁ, তার কথা আমার মনে আছে। তিনি মারা যাওয়ার সময় আমার বয়স ছিল 8 বছর। তবে এই হাদিসটা কিছুটা দুর্বল। আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায় নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করেছিলেন নিজের পুত্র আবু তালিবের উপর। আবু তালিব ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর আপন ভাই। এবং আবু তালিব দীর্ঘদিন বেঁচে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর তখন তিনি মারা যান। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনাথ হওয়ার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আমরা যদি বলি যে উনি 3বার ওনার গার্জিয়ানকে উনি হারাইছেন। হ্যাঁ, ওনার বাবা, ওনার মা এবং ওনার দাদা। তো একটা ব্যাপার দেখেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি তার মা বাবার আদর এবং বিলাসিতার মধ্যেই জন্ম নিতে জন্ম নিয়ে বেড়ে উঠতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই ছোট্ট বয়সে তাকে এত বড় পরীক্ষায় ফেলেছিলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বারবার অনাথ হওয়ার পেছনে কি প্রজ্ঞা থাকতে পারে এই ব্যাপারে স্কলাররা অনেক তারা আহ, নিজেদের মধ্যে গবেষণা করেছেন এবং এই বিষয়গুলো উঠে আসছে যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম যেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 20 নম্বর সূরার 41 নম্বর আয়াতে, এবং আমি তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করেছি। সূরা তহায়, হ্যাঁ, এটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজের কাজের জন্য, মানে ইসলামের, মানে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিন, সেই দিনের জন্য তিনি কি করেছেন? মুসা আলাইহিস সালামকে প্রস্তুত করেছেন। আবার বলা হচ্ছে দেখেন সূরা তহারি 39 নম্বর আয়াতে যে আর আমি তোমার প্রতি ভালোবাসা বর্ষণ করেছিলাম যাতে তুমি আমার দৃষ্টির মধ্যে প্রতিপালিত হতে পারো। তো এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভাল সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাটা এমন ভাবে করেছেন যেন তিনি এইভাবে প্রতিপালিত হন। একজন এতিমের জীবন নিঃসন্দেহে অনেক কঠিন। আবার এই কঠিন জীবনটাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সদ্গুণ অর্জনের উপায় বাতলে দিয়েছিল। আল্লাহর পথে মানুষকে ডাকার এই বিশেষ মিশনে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। আমোদ আহ্লাদে ভরপুর জীবনে তিনি এই উদ্দেশ্য পূরণ করতে প্রস্তুত হতে পারতেন না। বরং পিতামাতার ভালোবাসাহীন এক কঠোর পরিবেশে বেড়ে ওঠার মধ্য দিয়ে তিনি শক্ত, স্বাধীন, পরিপক্ক, প্রজ্ঞাময় ব্যক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ পেয়েছিলেন। এই বিষয়টা আমাদের আশেপাশেও যদি আমরা লক্ষ্য করি, আমরা অনেক সময় এরকম দেখি যে বিলাসবহুল পরিবেশে জন্ম নেওয়া শিশুদের তুলনায় কঠিন পরিস্থিতিতে জন্ম নেওয়া একটা শিশু অনেক বেশি ম্যাচিউর হয়। হ্যাঁ, এবং এটাই বাস্তবতা। এই ধারণার সপক্ষে উন্নত দেশগুলোতে জন্ম নেওয়া শিশুদের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে জন্ম নেওয়া শিশুদের তুলনা করা যায়। বলা যায় যে এই কঠিন বাস্তবতাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার মিশন বাস্তবায়ন করার জন্য উপযোগী করে গড়ে তুলেছিল। দরিদ্র এবং আশেপাশের মানুষের নির্মম আচরণ, কষ্টকর জীবন ইত্যাদি একজন ব্যক্তিকে অনেক বেশি সংবেদনশীল, সহানুভূতিশীল এবং করুণাময় করে তোলে। তো এই সমস্ত কারণে এতিমদের দেখভাল করা এবং যত্ন নেওয়াকে ইসলামে উৎসাহিত করে অনেক হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এতিমদের দেখভালকারী ব্যক্তি ও আমি জান্নাতে এইরকম, মানে দুইটা আঙ্গুলকে পাশাপাশি রেখে বলেছেন যে জান্নাতে আমরা এইভাবে থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে যখন তোমরা কোনো এতিমকে দেখতে পাও তখন তার সঙ্গে ভালো করে কথা বলো এবং তার মাথার উপরে হাত রেখো, অর্থাৎ এতিমদের সঙ্গে স্নেহময় আচরণ করো। নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলার সময় তার নিজের শৈশবের কথা তিনি স্মরণ করেছিলেন।
পবিত্র কোরআনেও এতিমের যত্ন নেওয়া এবং এতিমকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে উল্লেখ আছে। নিজে কষ্টকর জীবনে অতিবাহিত করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে এতিম আর দুর্বলদের প্রতি স্নেহ মমতার মানে সৃষ্টি হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার জন্য এটা একটা আবশ্যকীয় ব্যাপার ছিল। আরটা দেখেন যে ছোটবেলায় বনু সাদ গোত্রে থাকার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তায় একজন সুস্পষ্ট এবং পরিশীলিত ব্যক্তি হিসেবে গড়ে উঠেছিলেন। আরবি ভাষায় খুব সুন্দর করে তিনি কথা বলতে পারতেন। এক হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে সংক্ষেপে ও নির্ভুলভাবে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আচ্ছা, এখন একটা ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলায় সিরিয়া যাওয়ার একটা ঘটনা আমাদের মধ্যে খুব পপুলার। আমরা এটা শুনে থাকি যে তিনি সিরিয়া গিয়েছিলেন এবং সেই সময় একজন ভবিষ্যৎবাণী করেছিলেন এগুলো। এখন এটা কি আসলে সত্যি কিনা বা কতটুকু সত্যি, এই ব্যাপারে এখানে একটা কম্পারেটিভ আলোচনা নিয়ে আসা হয়েছে। যে ছোটবেলা থেকে সিরিয়া যাত্রার কাহিনীটা এখানে মানে অনেক বেশি আলোচিত। তো সুনানে আল তিরমিজে এই কাহিনীটার কথা উল্লেখ আছে। এখানে একটা বিষয় রাখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যেসব কাহিনী আমরা জানতে পারি তার বেশিরভাগই সিরা গ্রন্থগুলো থেকে এসেছে। হাদিস গ্রন্থ থেকে কিন্তু আসে নাই। আর এই সিরা গ্রন্থগুলা যেমন ইবনে ইসহাক, ইবনে সাদ, এরা হাদিস গ্রন্থ যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, তারপরে ইবনে মাজা, মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদ আহমেদ ইবনে হাম্বল ইত্যাদি থেকে বিশুদ্ধতার মানদণ্ডে কিন্তু এর ডিগ্রি কম। আবার আবার আমি ব্যাপারটা আবার বলছি, এখানে বলা হয়েছে যে হাদিস গ্রন্থগুলা বিশুদ্ধতার দিক থেকে যে সিরা গ্রন্থর থেকে বেশি, এটা বোঝানো হয়েছে। তো এখন বলা হচ্ছে যে আমাদের ধর্মতত্ত্ব, নৈতিকতা এবং আইনি বিষয়গুলো কোরআনের পরে হাদিসের উপরে ভিত্তি করে রচিত। তো সিরায় উল্লেখিত অনেক ঘটনাই সহিহ হাদিস ও ধর্মতত্ত্বের বিচারে সঠিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর বর্ণনায় কোনো সমস্যা নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। তো এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে সিরিয়া গমনের কাহিনীটা এরকমই একটা ঘটনা। এবং কাহিনীটা হচ্ছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 11 থেকে 12 বছর, তখন তার চাচা আবু তালিব তাকে ব্যবসার কাজে সিরিয়ায় নিয়ে গিয়েছিলেন। তো তিনি আবু বকর এবং বেলালকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পথে এক সময় তারা একটা আশ্রম বা মঠের পাশ দিয়ে যাচ্ছিল। সেই আশ্রমে বুহাইরা নামের এক সন্ন্যাসী বাস করতেন। যিনি কখনোই দিনের বেলায় বাইরে বের হয়ে কারোর সঙ্গে দেখা করতেন না। কিন্তু আবু তালিব ও তার কাফেলা, যার সঙ্গে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সেখানে গেলে বুহাইরা তাদের সঙ্গে দেখা করতে সেই বিহার থেকে বের হয়ে বাইরে আসেন। এমনকি বুহাইরা তাদের সম্ভাষণ দিয়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ভোজের ব্যবস্থা করেন। তিনি বলেন, তোমাদের মধ্যে একটা বালক আছে যে একসময় নবী হবে। কিভাবে সেটা তিনি জানলেন তা জিজ্ঞাসা করা হলে বুহাইরা বলেন যে গিরিপথের দিক থেকে তোমাদের এগিয়ে আসাটা যখন ধীরে ধীরে দৃষ্টিগোচরে আসছিল, তখন আমি দেখলাম যে একটি মেঘমালা তাকে ছায়া দিচ্ছে। একই সাথে গাছগাছালিও তাকে ছায়া দিচ্ছে, আর পাথরগুলোও তাকে সেজদা করছে। তারপর বুহাইর আবু তালিবকে বালকটির প্রতি বিশেষ যত্ন নিতে বলেন। যখন তারা আহার করছিলেন, তখন সেখানে 7 জন রোমান সৈন্য উপস্থিত হয়। সৈন্যরা একজন অনাগত নবীকে খুঁজছিল, পেলে তারা তাকে হত্যা করবে। এই অবস্থায় বুহাইরা আবু তালিব ও তার সঙ্গীদের আড়ালে নিয়ে গিয়ে অবিলম্বে মক্কায় ফিরে যেতে অনুরোধ করেন। এখন তিরমিজি, ইবনে হাজার, আল হাকিম সহ বেশিরভাগ ইতিহাসবিদই এই কাহিনীটাকে সত্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আবার ইমাম আল দাহাবি, ইবনে কাসির, ইবনে সাইয়্যিদ আল নাস সহ অনেকে সমালোচনা করে বলেছেন যে কাহিনীটার মধ্যে কিছু গোলমাল আছে। ইমাম আল দাহাবি ছিলেন 7ম শতাব্দীর অন্যতম সেরা ইতিহাসবিদ। তিনি অত্যন্ত সমালোচনামূলক ও বৃদ্ধি ভিত্তিক মনের অধিকারী ছিলেন। কোনো কিছু যাচাই বাছাই না করে তিনি গ্রহণ করতেন না, এবং এই কাহিনীটাকেও তিনি গভীরভাবে পর্যালোচনা করেছেন এবং এটা নিয়ে অনেক চিন্তা করেছেন। এবং এই কাহিনীর সত্যতা সম্পর্কে তিনি কিছু প্রশ্ন তুলেছিলেন। এই প্রশ্নগুলো এরকম ছিল যে আবু বকর তখন মাত্র একটা শিশু ছিলেন, আর আবু তালিবের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তাহলে কেন আবু তালিব আবু বকরকে সঙ্গে নিয়ে কাফেলায় যাবেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেলাল তো তখন জন্মই গ্রহণ করেন নাই। তিনি তো ইসলাম আসার পরে আবু বকরের মালিকানায় আসেন। তাহলে বেলাল কিভাবে এই কাহিনীতে এলো?
তারপরে তিনি প্রশ্ন করতেছেন, মেঘমালায় যদি ইতিমধ্যে তাকে ছায়া দিয়ে থাকে, তাহলে গাছগাছালি কেন তাকে ছায়া দিতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার পরে আবু তালিবকে এই ঘটনার কথা স্মরণ করিয়ে দেননি কেন? তিনি তো আবু তালিবকে বলতে পারতেন, বুহাইরা কি বলেননি যে আমি নবী হব? তো এরকম কোনো কথা বা ইয়া কিন্তু অন্য কোনো জায়গায় আর আসে নাই। বুহাইরা যদি আগেই ঘোষণা করে থাকেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবেন, তাহলে কোরাইশরা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিতে পারছিল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বুঝতে পারেননি যে জিবরাইল আলাইহিস সালাম কি উদ্দেশ্যে হেরা গুহায় তার কাছে এসেছিলেন? তার তো উচিত ছিল সেই সময়ের অপেক্ষায় থাকা এবং জিবরাইল আলাইহিস সালামকে বলা যে তুমি কেন দেরি করে এসেছো? হ্যাঁ, আমি তো তোমার জন্য গত 20-30 বছর ধরে অপেক্ষায় ছিলাম। কারণ তিনি তো নবী হবেন তাদের আগেই জানতেন। তো তিনি তো আমরা কিন্তু অথচ আমরা তো ঘটনার প্রেক্ষিতে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলেন এবং ওয়ারাকার কাছে গিয়ে তিনি এই ঘটনাটার একটা ব্যাখ্যা জানতে পারেন। আচ্ছা, তো কিছু স্কলার আবার কাহিনীর সপক্ষে বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, ধরে নিন যে গল্পটাতে বেলাল এবং আবু বকরের উপস্থিতির বিবরণটা ভুল ছিল, কিন্তু বাকি অংশকে সত্য বলে মেনে নিন। এর জবাব হচ্ছে যে এরা হচ্ছে গল্পেরই একটা অংশ, আর গল্পের একটা অংশকে যদি আপনি প্রত্যাখ্যান করেন, তাহলে বাকি অংশটাকেও প্রত্যাখ্যান করতে হবে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে গল্পটা নিয়ে সমস্যা কি মেনে নিতে, এরকম একটা মনে হতে পারে। তো এখানে আরেকটা ব্যাপার আছে যে আমাদের সময়ের বেশিরভাগ অমুসলিম ইতিহাসবিদ এবং গবেষক এই গল্পটার মধ্যে এমন একটা উপাদান খুঁজে পান যা তাদের মন গড়া ধারণাকে সমর্থন করে। যারা অমুসলিম আছে তারা এই গল্পটাকে নিয়ে নানা রকম ক্লাইম্যাক্স বানাইতেছে আর কি। সেটা কি? যেমন তারা বলে যে দেখুন কোথা থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে সমস্ত তথ্য পেয়েছিলেন। হ্যাঁ, কারণ আমরা জানি যে মক্কায় সেই সময় ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে কোনো তথ্য ছিল না, কোনো গ্রন্থাগার বা বইপত্র ছিল না, ওল্ড কিংবা নিউ টেস্টামেন্টও ছিল না। আরবরা কখনই ইউসুফ আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম প্রমুখ নবীর কাহিনী জানতো না। তাহলে বনি ইসরায়েলের সঙ্গে কোরাইশদের কোনো যোগসূত্রই ছিল না। তাই আজ পর্যন্ত অমুসলিম ইতিহাসবিদ ও গবেষকদের কাছে কোনো সদুত্তর নেই যে কিভাবে শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে থাকা একটা পরিবেশে থেকেও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েলের ইতিহাস এত নির্ভুলভাবে বর্ণনা করেছেন। তো এই যে তারা অমুসলিম যে ইতিহাসবিদ বা গবেষকরা তারা তাদের মন গড়া ধারণা ব্যাখ্যা করার জন্য এই বুহায়রার কাহিনীটার মধ্যে উপাদান খুঁজে পান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেন যে হে মোহাম্মদ, তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি বা নিজ হাতে কোনো কিতাব লেখনি যে মিথ্যাবাদীরা সন্দেহ করবে। সূরা আনকাবুত 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, হে মোহাম্মদ, গায়বের বা অদৃশ্য লোকের এসব সংবাদ আমি তোমাকে ওহীর মাধ্যমে অবহিত করছি, যা এর পূর্বে তুমি জানতে না আর তোমার সম্প্রদায়ও জানতো না। সূরা হুদ 49 নম্বর আয়াত। তো বুহায়রার কাহিনীটি যদি সত্যিও হয়, তবুও প্রাচ্যবিদদের দাবি হাস্যকর মনে হয়। কিভাবে একজন 11 বছর বয়সী বালক মাত্র আধা ঘন্টার মধ্যে এই বিশ্বকোষের সঙ্গে তুলনীয় সমস্ত তথ্য মুখস্থ করে 40 বছর পরে তা আবার ব্যবহার করতে পারে? হ্যাঁ, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তো যাই হোক, এখানে বলার ব্যাপারটা হচ্ছে যে কাহিনীর সত্য এবং মিথ্যা এটা আমরা জানি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলতে পারেন। তবে এটা নিয়ে যে ওই একটা গ্রুপ যে এটা নিয়ে এরকম মিথ্যা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনার সময়ে আহ, ইয়াদের ব্যাপারে এত কিছু শিখে আসছে, জেনে আসছে, এটা একেবারেই অসত্য একটা কথা। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখতে গিয়ে মানুষ আবেগের বশবর্তী হয়ে অনেক সময় কিচ্ছা কাহিনী যোগ করে, যা প্রথম যুগের সিরা গ্রন্থগুলোতে নাই। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই যে আমরা বলছিলাম যে ভলিউম বেড়ে গেছে কিভাবে। যদি আপনি একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে ডিরাইভ করেন, তো সেখানে আরো কিছু কমার কথা, বাড়ার কথা না। কিন্তু দেখা যায় যে প্রথম যুগের যে সিরা গ্রন্থগুলোর ভলিউমের থেকে পরবর্তী যুগের সিরা গ্রন্থগুলোর ভলিউম বেড়ে গেছে। তার মানে কি এখানে অনেক কিছু অ্যাড হয়েছে। তো সেইগুলোর রেফারেন্স কি বা ওগুলা কোথা থেকে তারা বলছেন, ওটা ওভাবে ক্লিয়ার হয় নাই। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটুকু প্রিজার্ভ রেখেছেন তথ্য, হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আমরা সেটার মাধ্যমে কিন্তু সঠিকটা জানতে পারছি। আচ্ছা, এখন আমরা অল্প একটু আলোচনা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর এবং যৌবন কালটা কিভাবে মানে কেটেছিল। তো এখানে একটা ব্যাপার যে কৈশোরের
14-15 বছর এবং যৌবনের 20 বছর সময়ের কিছু ঘটনা আমরা জানতে পারি। এবং এখানে আহ, তথ্য কম থাকার কারণে অল্প কিছু ঘটনা হয়তো আমরা আলোচনা করতে পারবো। যেমন রাখাল বালক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের যে প্রথম কাজ, হ্যাঁ, যিনি যে কাজটা দিয়ে আমরা দেখি যে অনেক নবী রাসূলই কিন্তু তাদের আহ, যে জীবনের একটা অংশ এই কাজে পালন করেছিলেন, সেটা কি? বুখারীর একটি সহিহ হাদিসে লিপিবদ্ধ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কখনো রাখাল না করে কোনো নবীকে প্রেরণ করেননি। অর্থাৎ সব নবী পেশা হিসাবে একসময় রাখালের কাজ করেছেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল, এমনকি আপনিও রাখালের কাজ করেছেন? এ থেকে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোর জীবনের এই যে অন্যান্য খুঁটিনাটি ঘটনা, এইগুলো জানা তো দূরের কথা, অনেক সাহাবী এটাও জানতেন না যে তিনি রাখালের কাজ করেছেন। সাহাবীরা ভেবেছিলেন যে তিনি নিশ্চয়ই অন্য নবীদের থেকে ব্যতিক্রম হবেন। কিন্তু জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, আমিও রাখাল ছিলাম। আমি অর্থের বিনিময়ে মক্কার মানুষদের মেষ চড়াতাম। অন্য একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু রাখালকে মেষ চড়াতে রেখে দেখে বলেছিলেন যে, আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, আরাকের একটা বিশেষ ধরনের গাছ ঘন শাখা খুঁজে বের করো, তা তোমাদের মেষগুলোর জন্য বেশ উপকারী হবে। মেষ পালকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে এটা জানেন? জবাবে তিনি বলেছিলেন যে, আমি একসময় রাখাল ছিলাম এবং আল্লাহর প্রত্যেক নবী রাখাল ছিলেন। অন্য একটা বর্ণনা অনুসারে তিনি বলেছেন, মুসা আলাহিসাল্লাম ও দাউদ আলাহিসাল্লাম যখন নবী হিসেবে মনোনীত করা হয়েছিল, তখন তারা রাখাল ছিলেন। আমিও তেমনি আজিয়াদ উপত্যকায় রাখাল ছিলাম। আল্লাহ তাআলা চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বৃত্ত বৈভবের মধ্যে বড় করতে পারতেন, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সাধারণ এবং এই যে কঠিন একটা জীবনের মধ্য দিয়ে তার জীবন শুরু করেছিলেন। আর এই কঠিন কাজের মধ্য দিয়ে জীবন শুরু করার মাধ্যমেই কিন্তু অনেক গভীর তাৎপর্য আছে। যেমন এখানে কিছু আলোচনা, মানে একটা বিশ্লেষণ উঠে আসছে যে দেখেন, একজন রাখাল নির্জনে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ পায়। সে তার মেষের পাল চড়াতে চড়াতে জীবনের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করে, ধ্যান করে, অনুধাবন করার সুযোগ পায়। চাকরি বাকরি আর দুনিয়াদারি নিয়ে সবসময় কিন্তু ব্যস্ত থাকলে আধ্যাত্মিকতা চর্চার সময় আমরা পাই না, এবং সেটা কোথায় সময়? হ্যাঁ, তাই ধনী দোষগুলোর থেকে দেখা যায় যে উচ্চ আয়ের মানুষদের মধ্যে স্বাভাবিকভাবে আমরা নাস্তিকতা বেশি দেখতে পাই। অন্যদিকে কৃষক বা খেটে খাওয়া গরিব মানুষদের মধ্যে কিন্তু ধার্মিকতার উপস্থিতি দেখা যায়। আপনি যখন মেঘ চড়াচ্ছেন, যখন সৃষ্টিকর্তার দান অবারিত প্রকৃতি আপনি গভীরভাবে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, তখন আপনি নাস্তিক হবেন কিভাবে? প্রকৃতিগতভাবে ফিতরার কারণেই আপনার পক্ষে নাস্তিক হওয়া তখন সম্ভব হবে না। সৃষ্টিকর্তার প্রতি এমনিতেই আপনার বিশ্বাস এসে যাবে। অন্যদিকে জাগতিক বিষয়াদি নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, নিম্নোন্নত থাকি এবং নাগরিক জীবনে এত বেশি অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমাদের হৃদয়টা শক্ত হয়ে যায় এবং তখন নাস্তিকতা খুব সহজেই আমাদেরকে পেয়ে বসে। আরেকটা ব্যাপার দেখেন যে মেষকে মানুষের সঙ্গে অনেকটা তুলনা করা যায়। তাদের দিকে ঠিকমতো খেয়াল রাখা দরকার, অন্যথায় তারা ভুল পথে যেতে পারে। প্রত্যেকটা প্রাণীরই কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য থাকে যা রাখাল সহজেই বুঝতে পারে। আর প্রত্যেকটা প্রাণীকেই তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রয়োজন অনুযায়ী যত্ন নিতে হয়। দেখা যায় যে একটা পালের মধ্যে কিছু মেষ থাকে অনড়, কিছু থাকে নরম প্রকৃতির। আর কেউ কেউ নিজে নিজেই পথ চিনতে পারে, আবার কেউ কেউ অন্যদেরকে অনুসরণ করে। তো রাখাল কিন্তু প্রত্যেকটা মেষের স্বভাবকে আলাদা আলাদা ভাবে বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা প্রাণীর দিকে আলাদাভাবে নজর রাখে। একজন সত্যিকারের নেতারও কিন্তু এই গুণগুলা থাকা দরকার। আর আল্লাহ নবীদেরকে আল্লাহ এই জন্যই এই গুণে মানে প্রথমেই ট্রেনিং দিছেন। একজন রাখাল দেখেন স্বভাবে একদিকে যেমন কোমল এবং স্নেহময় হয়, অন্যদিকে তেমনি হয় নির্ভীক। সে তার নিজের দেখভাল করা প্রাণীদের প্রতি কোমল এবং স্নেহময়, কিন্তু অন্য জন্তু জানোয়ার যখন তার পশুর উপর আক্রমণ করতে পারে, তখন কিন্তু তখন কিন্তু কি তাদের বিরুদ্ধে সে কঠোর এবং নির্ভীক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, যেসব মানুষ ঘোড়ার মালিক তারা অহংকারী হয়ে যায়, যারা উটের মালিক তারা উদ্ধত হয়, আর যারা মেষের মালিক তারা বিনয়ী হয়। এটা আসলেই সত্য। এর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর জন্য এই রাখাল পেশাকে নির্ধারিত করে রেখেছিলেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অত্যন্ত কোমল স্বভাবের ছিলেন তা খুবই স্বাভাবিক, এবং এটা আহ মানে এই এই ঘটনাগুলো থেকেই বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুধাবন করতে পেরেছিলেন যে তাকে যেমন নিজের পায়ে দাঁড়াতে হবে, তেমনি তার চাচা আবু তালিবকেও আর্থিকভাবে সাহায্য করতে হবে। তাই তার অর্থ উপার্জনেরও প্রয়োজন ছিল।
আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ সরল জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন। তিনি খুব কঠিন ও স্বল্প বেতনের কায়িক শ্রমের কাজ করতেন। এটা আমাদের জন্য শিক্ষা যে অর্থ উপার্জনের জন্য কাজ করার মধ্যে কোনো অসম্মান নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুদ্ধতম অর্থ উপার্জন হচ্ছে যা তুমি নিজের হাতে কায়িক শ্রমের মধ্য দিয়ে উপার্জন করো। দাউদ আলাইহিস সালামও এমনটাই করতেন। তিনি ছিলেন লোহার এবং কাঠের কারিগর। এই থেকে আমরা আরো দেখতে পাই যে নবী হওয়ার পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে কিন্তু মানুষের কাছে তার প্রতি সাধারণ অতি অতীত জীবন সম্পর্কে বর্ণনা দিতে কিন্তু তিনি মানে ওনার যে আগের পেশা রাখাল ছিল বা উনি যে এই কাজটা আগে করেছেন, নবী হওয়ার পরও কিন্তু মানুষের কাছে এই বিষয়ে বর্ণনা দিতে তিনি একটুও বিব্রত হননি। বা এভাবেই নিচ থেকে শুরু করে উঁচুতে যাওয়া উচিত। এবং এই যে স্ক্র্যাচ থেকে যখন একটা মানুষ শুরু করে, যে যত স্ক্র্যাচ থেকে শুরু করবে সে তত সে যতটা সফল হবে উঁচু থেকে বা জন্মসূত্রে মনে করেন যে আগের থেকেই সফল তার ফ্যামিলি, সে কিন্তু পরবর্তীতে এই সাফল্যতা ধরে নাও রাখতে পারে। তো এটা ব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য, ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। বাস্তব উদাহরণ হিসেবে আমরা পৃথিবীর সর্বাধিক সফল উদ্যোক্তা যেমন বিল গেটস, স্টিভ জবস, এটাতে যদি দেখেন, এরা সবাই কিন্তু নিচ থেকেই উঠে আসছে, মানে একদম জিরো থেকে এরা উপরে উঠছে এবং এক সময় তারা ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই যে একদম আমরা যেরকম দেখি যে ওনার জীবনের শুরু থেকে, হ্যাঁ, কষ্ট, হ্যাঁ, দৈন্যতা, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু উনি আস্তে আস্তে সাফল্যের শীর্ষে উঠেছেন। তো এটাও আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার একটা হিকমা এখানে যে আহ, যে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এই পরিশ্রমের কারণেই বরকত দান করেন কাজে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অন্যদিকে যদি কোনো চেষ্টা বা শ্রম ছাড়া কেউ কিছু পায়, আসলে সে সেটার গুরুত্ব অনুধাবন করতে পারে না। পারে না এবং পারবে না, এটাই স্বাভাবিক, এবং সেই সাফল্য দেখা যায় যে তারা ধরে রাখতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এটুকুই রাখবো। ইনশাল্লাহ ফেজারের যুদ্ধ সম্পর্কে এবং হিলফুল ফুলুদ নামে আরেকটা যুদ্ধ, এইগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনাটা কন্টিনিউ করবো। তাহলে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।